শালার বলদ ওসি এইটা একটা কাজ করলো, পুরো প্ল্যানটাই নষ্ট করে দিল এই ওসি। কে হাবিব ভাই, কি হইল এমন? হঠাৎ করে আপনারে এইরকম রাগান্বিত দেখা যাইতেছে কেন? ওসি কি আপনার সাথে ভিতরে কোনো রকমের খারাপ ব্যবহার করছে নাকি? দূর গাদা, ওসির কি সেই সাহস আছে আমারে অপমান করে? আরে তা না, আমি যেটা সন্দেহ করছিলাম সেইটাই সত্য প্রমাণিত হয়েছে। উপজেলায় যে আরিফ 200 কোটি টাকার দুর্নীতি করছে, এর সাথে আমি 100% শিওর শফিক এবং তোতাও জড়িত ছিল। কিভাবে আপনি 100% শিওর হইলেন ভাই? আরিফ কি শফিক আর তোতার কথা স্বীকার করছে নাকি? আরে না, ওই বুড়া জিন কি এত তাড়াতাড়ি ধরা পড়বো নাকি? ওর নাম বুড়া জিন, এমনি এমনি হয়েছে, ঠিকই ফাঁকতালে বাইচা গেছে এই ঘটনা থেকে। আপনার কথার আগা গোড়া কোনো কিছুই কিন্তু বুঝতে পারতেছি না হাবিব ভাই। এই বলতেছেন আপনি 100% শিওর, আবার বলতেছেন বুড়া জিন ফাঁকতালে ঠিকই বের হয়ে গেছে। ঘটনা কি হয়েছে ভাই, আমারে খুলে বলেন তো দেখি। তোর মতো গাধার মাথায় এইসব ঢুকবে না। আরে শোন, আরিফকে ধরে নিয়ে আসার সাথে সাথেই ওই বুড়া জিন আর তোতা আইছিল থানায় দেখা করতে, যায় আবার আরিফের সাথেও কথা বলছে। ওইখানেই বুড়া জিন সেট আপ দেওয়া ফেলাইছে আরিফরে। তাই আরিফ শুধু বারবার টিউনোর কথাই বলতেছে, ওদের কথা আর স্বীকার করতেছে না। যদি ওরা ঘটনার সাথে জড়িত নাই থাকতো তাহলে কি কারণে আলাদাভাবে আরিফের সাথে কথা বলল? শালার ওসি সব প্ল্যান নষ্ট করে দিছে। ও তাইলে এই ঘটনা, ওসি তাইলে ওদের সাথে দেখা করতে দিছে কেন? আর ওরা যে দেখা করছে আরিফের সাথে, এই বিষয়ে মাস্টার কিছু জানে না? মাস্টার জানে কিনা সেটা তো সঠিক বলতে পারলাম না। মাস্টারের সাথে এই বিষয়ে আলোচনা করতে হবে, তাহলেই বোঝা যাব মাস্টার কিছু জানে কিনা। চলেন মাস্টারের সাথে যায়া দেখা কইরা ঘটনাটা মাস্টারে খুলে বলিগা। এই ঘটনার সাথে থানার ওসিও জড়িত থাকতে পারে, তাছাড়া ওরা দেখা করতে দিল কেন? মাস্টারে যায়া কান পড়া দিয়ে চলেন। কোনোভাবে যদি সন্দেহ ঢুকাইতে পারি মাস্টারের ভিতরে, তাহলে কিন্তু আপনার জন্যই লাভ হইব। এখন কি মাস্টারের কাছে যাবেন না পরে যা দেখা করবেন? না না, পরে না, এখনই মাস্টারের সাথে যা দেখা করব। তুই মাস্টারের বাড়ির দিকে গাড়ি নিয়ে যা। চাষা আইসেন, তা অঙ্গা কইরা দাঁড়াই রইলেন কেন চাষা? বসেন। কি অবস্থা রে ডন, কেমন আছস? দিনকাল কেমন কাটতেছে তোর? এই তো চাচা, আপনাদের দোয়ায় দিনকাল ভালোই যাইতেছে। চেয়ারম্যান সাহেবের সাথে থাইকা জনগণের সেবা কইরাই দিন পার করতেছি চাচা। ডন, জনগণের সাথে যত মিশে থাকতে পারবি ততই জনগণের ভালোবাসা দিন দিন অর্জন করতে পারবি, এবং রাজনৈতিক কেরিয়ার সামনে ততই তোদের জন্য ভালো হবে। ইদানিং আমি লক্ষ্য করে দেখছি তোর ভিতরে আসলেই আগের চাইতে অনেক পরিবর্তন আইছে। এতে করে আমি তোর উপর খুবই খুশি হয়েছি। তোর ভিতরে যেন সব সময় এই পরিবর্তনটা ধরে রাখতে পারিস। চাচা, এ সবই সম্ভব হয়েছে চেয়ারম্যান সাহেব আর গোল্লার জন্য। ওনাদের সাথে মিশতে মিশতে আমি জনগণকে ভালোবাসা শিখে গিয়েছি। আসলে দুর্নীতি কইরা যে বেশি দূরে এগোনো যায় না, সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। চাচা, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন
জনগণের সেবা করে যেতে পারি। পরে চাচা কি হইল? ওসির সাথে কি কথা বলছিলেন, না আরিফের সাথে দেখা করছিলেন? আরিফ কি নতুন কইরা কারো নাম শিকার গেছে নাকি? না, আরিফের সাথে দেখা করা হয় নাই। আরিফকে নাকি চালান করে দিছে ওসি। ফোন দিছিল আমারে কিছুক্ষণ আগে। আর আরিফ নতুন কইরা কারণ আমি স্বীকার করে নাই। ওই বারে বারে টিউনু মাহফুজের উপরই দোষ চাপাইতেছে। আপনি না দেখা করতে চাইলেন আরিফের সাথে, তার আগে চালান করে দিল ওসি। এটা কোনো কথা হইল? শফিক আর তোতা ভাই যে আরিফের সাথে দেখা করতে গিয়েছিল, ওরা কি কারণে দেখা করতে গিয়েছিল সেই বিষয়ে ওদেরকে কিছু জিজ্ঞাসা করেন নাই? হ্যাঁ, পার্টি অফিসে আজকে দুইজনকেই ধরছিলাম। তা ওরা তো বলতেছে ওরা নাকি এমনি জাস্টিফাই করার জন্য দেখা করতে গিয়েছিল, তাছাড়া আর কিছু না। তবে ওদের কথা সন্দেহজনক। আমিও সাফ সাফ বইলা দিছি, যদি তোরা এই ঘটনার সাথে জড়িত থাকস তাহলে তোদের কপালে খুব দুঃখ আছে। গাবলা তো একটা অবশ্যই আছে চাচা। আমারও সন্দেহ আরিফ আর টিউনু মিলা এই কাজ করতে পারে নাই। ওদের সাথে রাজনৈতিক কোনো নেতা অবশ্যই জড়িত আছে। যেই জড়িত থাক না কেন, অবশ্যই আমাদের কাছে ধরা পড়তেই হইব। জনগণের টাকা মাইরা খাইয়া বেশি দিন আত্মগোপনে থাকতে পারবে না। অবশ্যই জনগণের মুখোমুখি ওদেরকে হতেই হবে। চাচা, একটা কথা বলি, কিছু মনে করেন না। এই শফিক চাচার ভিতরে আসলে অনেক ভেজাল আছে। তোতা ভাইয়ের দিকে আমি অনেক দিন যাবৎ লক্ষ্য করতেছি। তোতা ভাই এখন বর্তমানে কোনো রকমের কোনো দুর্নীতির সাথে নিজেকে জড়ায় না। এই শফিক চাচাই বারবার তোতা ভাইকে কুচিয়ে কুচিয়ে বিভিন্ন অপকর্মের দিকে লোভ দেখিয়ে নিয়ে যায়। এই শফিকের ভিতরে আসলেই ভেজাল আছে। পরে কোনোভাবেই নমিনেশন দেওয়া যাইব না, তাহলে দুর্নীতি কইরা জনগণের হক সব মাইরা খাইব। শফিকের ভিতরে যে দুই নাম্বারই আছে সেটা শুধু তুই বলবি না, কেন্দ্র পর্যন্ত এই ঘটনা সকলের কাছে জানা আছে। নমিনেশন চাইলেই তো আর পাওয়া যায় না। শামসু নিজে ঘোষণা করব। এইখানে অনেক কিছু দেখার আছে। এ তুই কি করস? তোতা বাইরে বলতে পারস না শফিকের পিছ ছাইরা দিতে? ওর পিছে থাকলে কিন্তু ওর সাথে সাথে তোতা ভাইয়েরও ধরা পড়তে হইব। তোতা ভাই তো পিছ ছাইরাই দিতে চায় শফিকের, কিন্তু শফিকই তো তোতা বাইরে ছাড়ে না। সারাক্ষণ আটার মতো লাইগা থাকে, মুখের উপর নাও করতে পারে না। এ তোরা থাক, আমি ভিতরে গিয়া ফ্রেশ হই। শরীরটা কেমন যেন ক্লান্ত লাগতেছে। এই ডন, তাইলে তুই চইলা যা বাড়িত। তোরে যেভাবে যা করতে বললাম সেইভাবে করিস। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, চলে গেলাম আমি তাহলে। আসসালামু আলাইকুম। ইরফান, কাজটা তো মনে হয় হয়ে যায় বরে। ওসি হারুন আমাদের প্রস্তাবে রাজি হয়েছে। এখন ওর অ্যাকাউন্টে টাকা পাঠাই দিলেই কাজটা সম্পূর্ণ হয়ে যাইব। আগে টাকা পাঠানো যাইব না। 2 ঘন্টা পরে যে দেখা করতে বলল, 2 ঘন্টা পরে ওর সাথে দেখা কইরা ফাইনাল ডিলটা আগে কইরা আসি। এত সহজ ব্যাপার না। এখন দেশে অস্ত্র ঢুকানো, সব দিক দিয়াই রিস্ক আছে। তাই সব কথা মাথায় রাইখা তারপর আমাদেরকে কাজ করতে হইব। একবার ধরা পড়লেই সব প্ল্যান কিন্তু বেচতে যাইব, কথাটা মনে রাখিস। তা তো অবশ্যই, কোনোভাবেই ওদের কাছে ধরা পড়া যাইব না এই সময়ে। এখন পরিস্থিতি সব অনুকূলের বাইরে।
আমরা যদি ধরা পড়ি তাহলে আরো বিপদ ঘনিয়ে আসবে। তাই সব কিছু ঠিকঠাক করার পরে কাজটা করব। আর যদি চালানটা কোনোভাবে দেশে ঢুকাইয়া শাকিলের কাছে দিতে পারি তাহলে মনে করলি শামসুর ধ্বংস অনিবার্য। শামসুর ধ্বংস করা এত সোজা না লিয়াকত। মুখ দিয়ে কইলেই ওরে ধ্বংস করা যায় না। কত বড় বড় সন্ত্রাসী ওর কাছে আইসা ধরাশায়ী হয়ে গেল। আর তো শাকিল, দেখা যাক কি হয়। অন্যদের মতো ওও আবার নিজেই ধ্বংস হয়ে যায় না তো শামসুরে ধ্বংস করার জন্য। সেটা শাকিল বুঝুগা। আমাদেরকে যে কাজ করতে বলছে আমরা শুধু এইটা কইরা দিব, বাকিটা ওর ব্যাপার। ধ্বংস হইলে হইব, আর তা না হলে শামসু ধ্বংস হইব। স্যার, যদি রিস্ক নিয়ে শাকিল এই কাজটা করতে পারে তাহলে সেটা আমাদের জন্যই লাভজনক। আর তাইলে এখন কি ওসি হারুনের সাথে দেখা করতে যাইবি নাকি? ওসি হারুন কি বলল শুনলি না? এখনই দেখা করতে যায়া কি করবি? তার আগে চল অ্যাডভোকেট মুজাম্মেলের সাথে দেখা করে আসি। মুরব্বীদের জামিনের বিষয়ে কি করলো সেই আপডেট নিয়ে আসি। চলেক। এই দুর্জয় কই গেলা? এইদিকে আসো তো দেখি। আসসালামু আলাইকুম স্যার, ডাকছেন আমাকে? শোনো দুর্জয়, গুরুত্বপূর্ণ একটা তথ্য পাওয়া গেছে ওই গাড়ি সম্পর্কে। যে দুইজন ছেলেকে গ্যারেজ থেকে ধরে নিয়ে আসলা না, ওরা রিমান্ডে ওদের মালিকের কথা স্বীকার করছে আমাদের কাছে। তাহলে স্যার ওই গ্যারেজের মালিককে ধরে নিয়ে আসি। ওকে কোথায় গেলে পাওয়া যাইব সেই সম্পর্কে কি কোনো কিছু বলছে আপনাকে? শোনো দুর্জয়, আদাপাড়া বস্তির ভিতরে ওরে খুঁজা পাওয়া যাইব। তুমি ফোর্স নিয়া সেইখানে ইমার্জেন্সি একটা অপারেশন পরিচালনা করো। ওর কাছে অনেক তথ্য আছে। আচ্ছা স্যার, ঠিক আছে। এখন আমি ফোর্স নিয়ে বের হয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ওরে ধরার ব্যবস্থা করো। আমি শামসুর সাথে দেখা করে আসি। আমাকে দেখা করার জন্য বলছিল শামসু। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম সালাম শামসু, বসো। এই সেলিম, তুমি দাঁড়াই রইলা কেন? তুমিও বসো। লিডার, বসতেছি। শামসু, আজকে বিদেশি প্রতিনিধিদের সাথে আমার বাসভবনে মিটিংয়ে বসছিলাম। তারা কিন্তু আমাদের সরকারের উপর খুবই ক্ষুব্ধ। আমরা নাকি বিরোধী দলদের দমন নিপীড়ন করে আসতেছি। নাগরিক পার্টির নেতাকর্মীরা বিদেশি কূটনীতিকদের কাছে আমাদের নামে বিভিন্ন অভিযোগ করে আসতেছে। আমরা তাদেরকে দমন পীড়নের মাধ্যমে তাদের স্বাধীনতা কেড়ে নিচ্ছি, এই ধরনের অভিযোগ ওরা দিয়ে আসতেছে আমাদের নামে। এইভাবে চলতে থাকলে শামসু, বিদেশি চাপে এক সময় গদি হারানোর সম্ভাবনা কিন্তু রয়ে যায়। বিদেশি কূটনীতিকদের কাছে ওরা আমাদের নামে অভিযোগ করলে হবে নাকি? আপনি ওইখানে কথা বলতে পারলেন না ওদের সাথে? ওরা দেশের বিভিন্ন ক্ষতি করে যাবে, আর আমরা কি সেটা চুপচাপ বসে দেখব নাকি? অন্যায়ের প্রতিবাদ করলে সেটা যদি স্বাধীনতা কেড়ে নেওয়া হয় তাহলে আমরা সেই স্বাধীনতা কেড়ে নিতেই চাই। আপনি একা একা ওইখানে মিটিংয়ে গেছিলেন কেন? আমাকে সঙ্গে করে নিয়ে যেতেন। বিদেশি কূটনীতিকদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আমি বলতাম। হ্যাঁ লিডার, শামসু কিন্তু
একদম রাইট কথাই বলছে। বিরোধী দলেরা আন্দোলনের নামে দেশে যে জ্বালাও পোড়াও শুরু করছে, সেই তুলনায় আমরা তো ওদেরকে চাপ প্রয়োগ করেই নাই। তাতে ওরা বিদেশিদের কাছে আমাদের নামে অভিযোগ দিয়ে যাচ্ছে। লিডার, আমাদেরকে শক্ত হতে হবে, তা না হলে আমরা সরকার টিকিয়ে রাখতে ব্যর্থ হব। জনগণের ভোটে আমরা সরকার নির্বাচিত হয়েছি, আমরা কিন্তু এমনি এমনি ক্ষমতায় আসি নাই। জনগণই আমাদেরকে ক্ষমতায় নিয়ে এসেছে, তাই জনগণ ছাড়া আমাদের সরকারকে কেউ হটাতে পারবে না। এই কথাটা মাথায় রাখেন লিডার। আপনি এত চিন্তা করেন না। ওদের কাজই হচ্ছে আমাদেরকে বিভ্রান্তিতে ফেলা, আর ওদের সেই বিভ্রান্তিতে তো আমাদের পড়লে হবে না লিডার। আমাদেরকে স্ট্রং থাকতে হবে। দেখো সেলিম, সব কিছু তো আর মাথা গরম করা সম্ভব না। ঠান্ডা মাথায় আমাদেরকে সব পরিকল্পনা করতে হবে। আমি চাই যাতে করে সবার সাথে মিল মহব্বত রেখে দেশ পরিচালনা করতে পারি। আমি কারো সাথে কোনো রকমের কোনো দ্বন্দ্ব করতে চাই না। জনগণ আমাদেরকে ক্ষমতায় এনেছে, যতদিন জনগণ আমাদেরকে চাইবে ততদিনে আমরা ক্ষমতায় থাকব। এখানে সংঘাত করে আমি কোনো রকমের ক্ষমতায় থাকতে চাই না। তা ঠিক আছে লিডার, আপনি কোনো রকমের সংঘাত না চাইলে কি হবে? বিরোধী দলরা তো শান্তভাবে রাজনীতি করতেছে না। ওরা আমাদের ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার আগেই আমাদেরকে গদি থেকে সরাতে চায়। এটা তো নীরবে মেনে নেওয়া যায় না প্রেসিডেন্ট। আপনি যদি শক্ত না হন তাহলে দেখবেন অচিরেই আমাদেরকে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। দলের ভিতরে অভ্যন্তরীণ সমস্যা যতদিন পর্যন্ত আমরা সমাধান করতে না পারবো লিডার, ততদিন পর্যন্ত আমরা কোনোভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে এগিয়ে যেতে পারবো না লিডার। দলের ভিতরে মোল্লা গ্রুপকে সরানোর পরেও এখন অনেকেই চেষ্টা করে যাচ্ছে ওদেরকে পুনরায় দলে ঢোকানোর জন্য। এতে আপনারও নাকি সায় আছে বলে শুনতে পারলাম আমি। না না শামসু, তোমাকে কে বললো? মোল্লা গ্রুপকে সারিয়ে আনার জন্য আমি সায় দিছি ওদের সাথে। অনেকে আমার কাছে মোল্লা গ্রুপকে সারানোর জন্য আবেদন করেছে, কিন্তু আমি ওদেরকে সাফ সাফ একটা কথা বইলা দিছি যে ওইটা আদালতের বিষয়। আদালতের বিষয়ে আমি কোনো রকমের কোনো হস্তক্ষেপ করব না। এখানে আদালত যদি ওদেরকে চায় জামিনে মুক্তি দিতে তাহলে আমার কোনো অবজেকশন নাই। আর যদি আদালত ওদেরকে জামিনে মুক্তি না দেয় তাহলেও আমার কোনো রকমের কোনো কিছু বলার নাই। এটা সম্পূর্ণ আদালতের বিষয়। আদালতই এই বিষয়ে সিদ্ধান্ত নিবে। আমি কারো সাপোর্টে শামসু কোনো রকমের কোনো কথা বলি নাই। যদি ওরা অপরাধ করে থাকে অবশ্যই ওদের অপরাধের শাস্তি পেতেই হবে। হ্যাঁ সেটাই প্রেসিডেন্ট। মোল্লা গ্রুপ জনতা পার্টির সাথে চরম বেইমানি করেছে। পার্টির সঙ্গে থেকে ওরা বিরোধী দলের সাথে হাত মিলিয়ে আমাদেরকে ক্ষমতাচ্যুত করার মতো ষড়যন্ত্র করেছে ওরা। আর ওরা ক্ষমতার অপব্যবহার করে দেশের জনগণের সাথে বেইমানি করেছে। এই ধরনের বেইমান রাজনীতিবিদ কখনোই বাইরে আরামায়েশে থাকতে পারে না। ওদের অপরাধের অবশ্যই শাস্তি হওয়া দরকার লিডার। যারা যারা ওদেরকে বের করার জন্য তদবির করবে তাদেরকেও অপরাধের আওতায় আনা হবে লিডার। মোল্লা গ্রুপ না থাকাতে দলের অনেক সদস্যর দুর্নীতি করতে অসুবিধা হচ্ছে, তাই তারা নিজেদের সুবিধার জন্য মোল্লা গ্রুপকে আবারও দলে ঢুকাতে চাচ্ছে। হ্যাঁ লিডার, আমিও শামসুর সাথে এই বিষয়ে একমত। অনেক সুবিধাবাদী নেতারাই নিজেদের স্বার্থের জন্যই মোল্লা গ্রুপকে দলে ঢুকানোর চেষ্টা করতেছে। আপনি এতে করে কোনো রকমের কোনো সায় দিবেন না লিডার। এই মুহূর্তে মোল্লা গ্রুপ যদি আবারও বাইরে আসে
তখন ওরা কিন্তু নিজেদের স্বার্থের জন্য জনতা পার্টির ক্ষতি করতে একবারও ভেবে দেখবে না। ওরা সব সময় চাইবে যে জনতা পার্টিকে ক্ষমতাচ্যুত করে বিরোধী দলের সাথে মিলে ওরা আবারও ক্ষমতা দখল করার জন্য। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে নি সেটা। ওদের শুনানির ডেট আসুক। চলো শামসু, লাঞ্চের সময় হয়ে গেছে, তোমাদের সঙ্গে নিয়েই লাঞ্চটা সেরে আসি।